নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পুরী থেকে আমরা অনেক কিছু কেনাকাটি করেছি, কিন্তু যখন কেনাকাটি করছিলাম সেই মুহূর্তে সব কিছু দেখানো পসিবল হয়নি। তাই ফেরবার পর আজকে ভাবলাম আপনাদেরকে দেখাই আমি কি কি কেনাকাটি করেছি। তো প্রথমে বড়দিকে দিয়ে শুরু করি। বড়দির জন্য মামনি কিনেছে এই যে শাঁখ, বড় একটা শাঁখ। আমাদের বিয়ের সময় মেহা এসে মামনি যখন শাঁখ বাজাচ্ছিল তখন ওর এই যন্ত্রটা খুব বাদ্যযন্ত্রটা খুব পছন্দ হয়েছিল। তখনও বুঝতো না এটা শাঁখ, কিন্তু ও মামনিকে বলেছিল তুমি যেটা বাজাচ্ছ এরকম একটা আমায় দেবে। তো এবারে কেনা হলো বড় সড়ো একটা শাঁখ। হচ্ছে মেহার জামা, পুরীর প্রিন্টের। এই যে এটা একটা ওয়ান পিস মতন। আর রামারও একটা জামা নেওয়া হয়েছে, যে শর্ট কুর্তাগুলো হয়, কোটকি প্রিন্ট। হ্যাঁ এই যে। এবার দেখাই ছোটদির জন্য নেওয়া হয়েছে একটা শাঁখ, ওই একই সাইজ যেরকম বড়দির নেওয়া হয়েছে ওরকমই ছোটদির। আর রিভুর জন্য একটা শর্ট কুর্তা, দুই ভাইয়েরই ইয়েলো কালারের কেনা হলুদ হয়েছে। নেওয়া হয়েছে। এবার এগুলো হচ্ছে এখানকার সকলের জন্য। প্রথমে দেখাই বাবার জন্য মামনি নিয়েছে এইরকমই একটা শর্ট কুর্তা। এগুলোকে কি বলে, ফতুয়া বলে? হ্যাঁ, ভতুয়াও বলে। বাবা এগুলো পরতে খুব পছন্দ করেন। সন্ধ্যাবেলা ক্লাবে যায় তো, হ্যাঁ। গরমে হালকা। এবার মামনিরটা দেখাই। দোকানে কেনবার সময় আপনারা হয়তো একটু দেখেছেন, এই যে শাড়ি। এটা আমাকে মিতুন কিনে দিয়েছে। এটা হচ্ছে আঁচলটা। আর আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে এটাকে এই বরাবর নিতে হয় মনে হয়, উল্টো নিয়েছি, যাই হোক এরকম দেখাই। শাড়িটা কিন্তু খুব সুন্দর, একটা ইউনিক কালার। তুই একবার পরিস, তোকেও ভালো লাগবে। এই আর আমার জন্য দুটো জিনিস হয়েছে। একটা তো এই ব্যাগটা প্রথম দিন গিয়েই খুব ভালো চোখে লেগেছিল। এটা একটা স্লিং ব্যাগ, পুরোটাই জুটের উপরে, আর মাঝে একটা জারবেরার ফুল। হ্যাঁ ওটার জন্য যেন ব্যাগটাকে আরো সুন্দর লাগছে। আর এটা আমার জন্য, আমি চুড়িদার তৈরি করব বলে কোটকি প্রিন্টেরই এটা কি বলবো, পিস কিনে নিয়ে এসেছি। থান থেকে কেটেই নেওয়া হয়েছে। হ্যাঁ, 5 মিটার মতন নেওয়া হয়েছে। এটা দিয়ে আমি চুড়িদার তৈরি করব। আর এটা তো আপনারা দেখেছিলেন, গোপু সোনার জন্য নেওয়া হয়েছিল। এটাতে বসে গোপাল রথ দেখতে গিয়েছিল। আর এই আসনটা ছিল, এগুলোকে সব আবার গঙ্গাজল দেওয়া হবে। ট্রাভেল করে এসেছি তো, সব ধোয়া হবে। এখানে একটা খুব সুন্দর পুরীর হাঁড়ি ছিল, ওটা আমি কলকাতায় নিয়ে চলে গেছি, তাই এই হাঁড়িটা, এর মধ্যেও জিনিসপত্র আছে। আর একটা হাঁড়ি কিনে দিয়েছে আমায়, জানে মা উনি হাঁড়ি খুব পছন্দ করে। বিভিন্ন সাইজের হাঁড়ি আমার খুব পছন্দের। হ্যাঁ, এই সাইজেরটাই পার্টিকুলার আমি কলকাতায় নিয়ে চলে গেছি, তাই এখানের জন্য আবার একটা হাঁড়ি কিনলাম। আর এটা ঢাকনাটা বেশ সুন্দরভাবে বসছেও। তুই যেটা নিয়ে গেছিস আর একটু ছোট, যাই হোক বাড়ির জন্য নিলাম বলে একটু বড়ই নেওয়া হলো। আর এই হচ্ছে গোপাল সোনা নিজের জিনিস খুঁজে ঠিক নিয়ে নিয়েছে, একটা গোপালের দুধের ক্যান, সুন্দর ফ্রিজেও রাখা যাবে। এটা মিতুনের চোখেও পড়েছে, আর সঙ্গে সঙ্গে এক পিসই ছিল দোকানে, আমরা সঙ্গে সঙ্গেই নিয়ে নিই, দামের চিন্তা না করেই তুলে নেওয়া হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের কুনকে। ওই আমাদের কোজাগরি পূর্ণিমার যখন মায়ের পুজো হয় তখন ধান রাখা যাবে। পুরীর তো চালের কৌটো বিখ্যাত, তাই দুটো চালের কৌটো নেওয়া হয়েছে। আমরা গেলেই চালের কৌটো কিনি। আর এই জিনিসটা মামনি অনেক দিন ধরে খুঁজছিল। এটা আমার একটা শখের জিনিস। হ্যাঁ, এটাও অবশেষে পাওয়া গিয়েছে দোকান থেকে। দুটো ঐরাবত, এই যে সুর তোলা। হ্যাঁ
এই একটা এটা খুব আমার সুন্দর খুব ডিজাইন শখের করা জিনিস। আছে। আমি কেরল গিয়েও খুঁজেছিলাম, হ্যাঁ ওখানে সেই মানে পিতলের নয়, অন্য রকমের পাওয়া যাচ্ছিল আর কি, আচ্ছা। গালার জিনিসগুলো। হ্যাঁ, সেই মাইশোর প্যালেসে যেগুলো দেখেছিলাম হ্যাঁ, সেই হ্যাঁ। রকমের ঐরাবত লাগছে দেখো। সেই রকমের। আর বড় সাইজ ছিল না, এই সাইজটাই ছিল। এই মাইসোর প্যালেসে কাঠের দেখেছিলাম। কাঠের দেখেছিলাম, হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা আছে পিঠের উপরটা। এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির শপিং। এগুলো তো দেখানোই হয়নি। বেশিরভাগ এবার ঠাকুরের জিনিসই কেনা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে কলকাতার জন্য, কলকাতায় যে কাঠের সিংহাসনটা রয়েছে সেখানে এমনি সব কাপড় কেটে কেটে পাতা হয়, তার থেকে ভাবলাম একটা আসনই নিয়ে আসা যাক। তো ওই বড় ওই সাইজেরই আসন পাওয়া গিয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, আমাদের যে নতুন ঠাকুরের সিংহাসনটা মেদিনীপুরের বাড়িতে আছে সেখানে 4টে তাক, তো তার জন্য 4টে আসন একই কালারের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই একটা, এই একটা, এই আরো দুটো। এবারে ঠাকুরের জিনিস প্রচুর হয়েছে বলো মামনি। ঠাকুর কিন্তু নিজেদের জিনিস মনে করিয়ে করিয়ে সব জোগাড় করে নিয়েছেন। আমরা টোটাল 6টা গামছা কিনেছি। তো তার মধ্যে ওখানে মাসিকে, রিমিকে আর পিসি যিনি গিয়েছিলেন, তো তাকে 3টে গামছা 3জনকে দেওয়া হয়ে গিয়েছে। ওনারা তো ওখান থেকেই ফিরে গিয়েছেন, আর 3টে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই একটা, এই একটা, 3 রকমের 3টে। এর মধ্যে একটা রাজা নেবে। হ্যাঁ, এইরকম 3 প্যাকেট খাজা আনা হয়েছে, একটা প্যাকেট খোলা হয়ে গেছে অলরেডি, আর বাকি এখানে 2 প্যাকেট আরও রয়েছে। সকলকে দেওয়া হবে প্রসাদ হিসাবে, নিজেদেরও খাওয়া হবে। তো এইগুলো একটা খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই প্যাকেটটা কাটা হয়ে গিয়েছে বলে ওটা আর দেখালাম না। আমাদের তোজো শোনার জন্য এই যে জয় জগন্নাথ লেখা, আমাদের ছোট্ট সদস্য, তার জন্য গেঞ্জি সুন্দর। এদিকেও জয় জগন্নাথ লেখা আছে। আগের বছর রিভু ওদেরও জয় জগন্নাথের গেঞ্জি এনেছিলাম, হ্যাঁ এবার তোজোর জন্য এনেছি। এবার তোজোর এদিকেও জয় জগন্নাথ লেখা আছে। একটু বড় বয়স অবধি পড়তে পারবে সেই জন্য বড়ই নিয়েছি। হ্যাঁ, বাচ্চার জিনিস তো। ওদের তো এখন বাড়ন্ত বয়স, বুঝতে পারি না আসলে। না, ওদের এখন বাড়ন্ত বয়স দেখবে, তোজো একটু লম্বা হয়ে যাবে। হ্যাঁ, আর দিদির জন্য শাড়ি। এটা কেনবার সময়ও আপনারা দেখেছেন হয়তো, এই যে কচি কলা পাতা রঙের শাড়িটা, পাটটা হচ্ছে গোলাপি আর ছোট্ট ছোট্ট বুটি দেওয়া রয়েছে এই গোলাপি রঙের। এটা হচ্ছে আঁচল। এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সফট। আবার সুন্দর একটা ঢাকনা আছে। এই হাঁড়ি নিয়েছি, আর যেরকম আমাদের গোপাল সোনার একটা ঝুড়ি নেওয়া হয়েছিল সাজি, সেই রকম একটা তারকেশ্বরের বাড়িরও নিয়েছি। ফুল তুলেও রাখা যাবে, হ্যাঁ, আবার গোপালকে নিয়েও ঘোরা যাবে, ফলও রাখা যাবে বলো। হ্যাঁ, এইটার জন্য অবশ্যই। সুন্দর ফল সাজিয়েও রাখা যাবে। ব্যাস, এই সব আমাদের কেনাকাটা। এবছর অনেক কিছু কেনাকাটা করেছি, টুকটাক জিনিস। আর একটা জিনিস আছে, ও ছোটর শাঁখ দেখানো হয়নি, এটা তো রয়েই গিয়েছে। এই যে এটা আমার ছোট ভাইয়ের শাঁখ। আমাদেরকে ঘুরতে নিয়ে যায় প্রত্যেক বছর, পুরীতে রথ দর্শন করতে নিয়ে যায় ছোট। ওর শাঁখ আছে একটা, হ্যাঁ, অতটা ভালো বাজে না, ওই জন্য এবার ওর জন্য একটা শাঁখ কিনেছি। এই ছিল আমাদের শপিং। আপনাদের এই ভিডিওটা দেখবার পর আমাদের এই শপিং কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর সব থেকে ভালো কোন জিনিসটা হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা তো যে শোনা, দেখি মাপ দেখি ওরে বাপ রে, সুন্দর মাপ হয়েছে। এনেছে, প্যান্ট পরতে হবে না। ওলে বাবালে, ওলে বাবালে, পছন্দ তোমার।
আপনারা অনেকেই আগের দিন জানতে চেয়েছিলেন আমরা কোন দোকান থেকে কেনাকাটি করেছি। তো পুরীর স্বর্গদ্বারে চৈতন্যদেবের যেখানে মূর্তিটা রয়েছে সেখান থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা স্বর্গদ্বার শ্মশানের দিকে আর একটা মন্দির দিকে। তো স্বর্গদ্বার শ্মশানের দিকে যেতে যে দোকানগুলো পড়ে আমরা ওখান থেকেই কেনাকাটি করেছিলাম। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।